মার্কিং করার পরে আমরা এই দিকটা দেখে নিলাম আমরা ট্রাই স্কোয়ার ধরে যেটা আমাদের 90 ডিগ্রি আছে কিনা বা এটা সঠিক আছে কিনা। তাহলে আমরা যখন দেখলাম যে এখানে বড়ো ছোটো রয়েছে, তাহলে আমি মার্ক করে নিলাম প্রথমে। হ্যাঁ, মার্ক করে নেওয়ার পরে এবার এটা আমার পেয়ে গেছে জিনিসটা। আমরা কী করতে হবে, এটা পরে আমরা ফাইলিং করে বা 100 এখানে যদি 100 লাগবে না, আমাদের যেটুকু রয়েছে খুব কম হয়েছে, ফাইলিং করে আমরা এটাকে ঠিক করে নিতে পারবো। এরপরে আমাদের কী বলেছি, আমরা লেন্থে কত নেবো 75। তাহলে 75 যদি আমি মার্ক করে 75ই নিই, তাহলে যখন আমার কাটিংয়ের সময় আমার কী করতে হবে, যে এদিক ওদিক হতেই পারে, দেখে যেতে পারে, তাহলে আমাকে কী করতে হবে 75 থেকে আরও 2 বেশি নিতে হবে। ঠিক আছে, তাহলে কী হবে, কাটিংয়ে আমার যে এই যে হ্যাক্সটা যখন আমি কাটিং করবো, এতে হতে প্রায় 1 মিলিমিটার রয়েছে, তো আমার এদিক ওদিক করে হাফ চলে আসবে, হাফ ফাইনটি আমি সুন্দরভাবে আমার বিক্রি করে নিতে পারবো। তাহলে আমাকে কী করতে হবে, আমাদের 75 থেকে 2 বেশি নিতে হবে। হ্যাঁ, 77 আমরা মার্ক করে নেব। ঠিক আছে, করে নিয়েছি। তাহলে আমি কী করবো, তারপরে এবার আমরা ট্রাই স্কোয়ার দিয়ে আমি কী করবো, একদম সমান করে এটাকে টেনে নিতে পারবো। ঠিক আছে, এইবার কী করবো, এবার কাজ আমাদের এবার পাঞ্চ করা। হ্যাঁ, এবার কোথায় পাঁচ নেবো, এই যে পাঁচ নিচ্ছি, পাঁচ নিয়ে আমরা কী করবো, প্রতিটাতে এই পাঁচের ডিস্টেন্স কত বলেছিলাম, একটা থেকে একটা পাঁচের ডিস্টেন্স কত বলেছিলাম, 4 থেকে 6 মিলিমিটার। তাহলে আমাকে 4 থেকে 6 মিলিমিটার মধ্যে প্রতিটা পাঁচের ডিস্টেন্স আমরা পার্মানেন্টলি মার্ক করে নেব।